সিলেটের সুরমা নদীর পানি বৃদ্ধির খবরটি বেশ উদ্বেগজনক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সুরমা নদীর পানি ২০ ফুট বেড়েছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো এর তথ্য অনুযায়ী ২১শে মে ২০২৫ আজ সকাল ৯:৩০ পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে, যদিও তা ক্রমাগত বাড়ছে। উজানের ঢল এবং টানা বৃষ্টি পানি বৃদ্ধির প্রধান কারণ। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার নিচু কিছু এলাকায় ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। জাফলং 0 পয়েন্ট এবং সাদাপাথরের মতো পর্যটন কেন্দ্রগুলোতেও পানি বেড়েছে। জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে এবং জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, বিগত বছরগুলোতেও সিলেটে সুরমা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশেষ করে ২০২২ সালের মে মাসে একটি ডাইক ভেঙে সুরমা ও কুশিয়ারা নদীতে প্রবল বেগে পানি ঢুকে জকিগঞ্জ সহ সিলেটের বিস্তীর্ণ সিলেটবাসীর লাগে আগামী বছর ২২ যে বন্যা হয়েছে এইগুলো পানি অনেক বেশি পানি হয়েছিল, অনেক বাড়িঘর ডুবে গেছিল, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিভক্তবারে ভাবছি আগামীতে যে বন্যাগুলো হয়েছে এইভাবে দিন বন্যাটা না হয় মানুষকে ক্ষতিগ্রস্ত অনেক হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত থেকে এখন পর্যন্ত মানুষ সফল হইতে পারছে না। ইতিহাসের দিনে এইভাবে বন্যা হয় গ্রামবাসী লেগে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং কোনো আর উন্নত এবং যেগুলো হয়েছে এর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ২৪ নং ওয়ার্ডের ভিতরে আছে। সিটি কর্পোরেশনের আইয়া এরা কোনো দেখাশোনা করছেন যারা দায়িত্বে আছে? জি, এখন তো দায়িত্ব আগে কোন দেখা সেক্ষেত্রে কোনো কিছু হইতেও না আছে, ইলাম কোনো প্রত্যেক বইছে না। এই গ্রামের যারা বসবাস করে এই এলাকার যারা মানুষজন আছে অনেক তো পিছিয়ে পড়া মানুষও আছে, দিনমজুর বহু মানুষ আছে, বহুত মানুষ। তো অনেকের এই জায়গা থেকে অনেক দিনমজুর মানুষ যারা বাড়া দিয়ে থাকে কিংবা কিছু গড় আছে তারা ভাঙ্গিয়ে যায় আর কি, এরকম কোনো কিছু ভাঙছেনি আপনারা এলাকা? আমরা এলাকার এই অবস্থা যেমন ধরো আমার বাড়ি আছে নদীর পাড়ে, অতটুকু ডিফারেন্স আছে, কিন্তু বাঙ্গিয়া এইগুলো যার কিন্তু ব্লক পালাইলাছে। সিটি কর্পোরেশনে আজ থেকে বিগত বহুত আগ থেকে আলো করলে গাডওয়াল তো সামনে গাডওয়াল হয়েছে। আমরা যেতক্ষণ রয়েছে পূর্ণ জায়গা ও ছোটো জায়গা দিন আমরা গাডওয়াল হয়ে যায়, তো মোটামুটি আমরা বাড়িঘর সেফ হয়, কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওই তো আপনার ওখানে হয়েছে নয়া, কিন্তু বাড়িঘর ভাঙ্গা গেছে। এই এলাকার নামটা কি? কুশিঘাট বুরহানাবাদ ২৪ নং ওয়ার্ড। দুইটা চারটা করি আমার তো কাকিটা প্রথম নি আপনার মাছ ধরার প্রথম মানে কিতা কিতা মাছ পাওয়া যায় অনুমানিক? হুগাছেলা নানি এটা পরিবারও লাগি নানি। তো যাই হোক আপনারা দেখছেন আসলে সুরমা নদীর যে তীরে যেটা আমরা বলি আসলে কুশিয়ারা নদী এটাকে বলা হয়। তো কুশিয়ারা নদী থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন আসলে প্রচণ্ড পানি বেড়েছে। সেক্ষেত্রে আমরা আগেই বলেছি যে পাহাড়ি ঢলের যে পানিগুলো বাড়তেছে, যে থমথম করে বাড়তেছে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য একসাথে দেখতেছেন যে মানুষরা মাছ ধরতেছে আর পানির কিন্তু গতিতে বাড়তেছে। তো আমরা বলবো সিলেটবাসী যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, আসলে এলাকাবাসী সবাই সতর্ক থাকবেন, সতর্ক থেকে যাতে আমরা সবাই এই জায়গা থেকে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। তো আসলে এই জায়গা থেকে আমরা যে ঝুঁকিপূর্ণ যে সিলেটবাসী রয়েছে সেই বিষয়টাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম।